যে কোথায় হারালো কাল রাত থেকে কে জানে, ভাবছি রিপোর্ট লেখাতে যাই আমি কোন থানাতে, মন পাখিকে বাঁধব না হলে সে যাবে ওরে, দুষ্টু আমার মন পাগল মন চুরি করে গেলে, তাথিয়া যাব কোথায় FIR লেখাতে, ও টেল মি যাব কোথায় FIR লেখাতে, কি বলবো? যা খুশি বল। কি ব্যাপার বাবা গুলগুলে? আরে আজকাল তো তুই গুলগুলে দেখে গব্বর সিং হয়ে যাচ্ছিস। আরে এই ঠাকুরটা কে? কেন মারছিস ওকে? আরে ম্যাডাম, ম্যাডাম এই আমাকে বলেছে একজন বড় বাস্তুশাস্ত্রী, আর যদি আমি ঘরে একটু পরিবর্তন করে দিই তাহলে আমার জীবনে বড় পরিবর্তন চলে আসবে, আমি হাবিলদার থেকে সোজা ডিআইজি হয়ে যাব। তো হয়ে গেছিস তুই ডিআইজি? আরে কোথায় ম্যাডাম, ম্যাডাম এই আমার বাথরুম ব্যালকনিতে শিফট করে দিয়েছে, আমার কিচেনটা বাথরুমে শিফট করে দিয়েছে, আর আমার প্রতিবেশীকে আমার বেডরুমে শিফট করে দিয়েছে। প্রতিবেশী বেডরুম? আরে কি বলছিস নাকি? হ্যাঁ ম্যাডাম, এ বলেছিল আমার প্রতিবেশীর ভাগ্য খুব ভালো, যদি সে কিছুদিন আমার বেডরুমে শোয় তাহলে আমার ভাগ্যও খুলে যাবে। তো খুলে গেছে তোর ভাগ্য, বুদ্ধিমান মানুষ। আরে কোথায় ম্যাডাম, আমার বউয়ের পাকনা গজিয়ে গেছে, ওই লোকটার সঙ্গে পালাচ্ছিল, নেহাত আমি ধরে সব তোর জন্য, সব তোর জন্য। তো আপনি এফআইআরটা লিখে নিন না গোপী বাবু। কি বর্মা বাবু? হ্যাঁ শর্মা বাবু। দেন শর্মা বাবু, বর্মা বাবু, আমি এরকম এফআইআর নিতে পারি না। গোপী কেন এত ভয় পাচ্ছিস? কে এরা দুজন? ধরে নিয়ে আয়। এসো এসো। হ্যাঁ ভাই, কে তোরা? ইনি হলেন বর্মা বাবু। এই শর্মা বাবু। হ্যাঁ, তো FIR কে লেখাবে, শর্মা না বর্মা? এই যে শর্মা বাবু, তাই না শর্মা বাবু? যেমন বলবেন বর্মা বাবু। বউ পালিয়ে গেছে কি? বউ পালিয়েছে শর্মা বাবু? না ঠিক জানি না তো, যদি আপনি বলেন তো ফোন করে কনফার্ম করে নি। এক্সকিউজ মি, আমি একটা ফোন করতে পারি? আরে চুপ! কি নাটক লাগিয়ে গেছিস? হ্যাঁ, পুলিশ ছাড়া এটা। কি কমপ্লেন লেখাবি তাড়াতাড়ি বল। বলে দেবো বর্মা বাবু? হ্যাঁ শর্মা বাবু। দেখুন, আমি হলাম একজন ব্যাংক কর্মচারী, আর এ হলো আমার বন্ধু, ও ব্যাংক কর্মচারী, তাই না বর্মা বাবু? হ্যাঁ শর্মা বাবু। তা হয়েছে কি ম্যাডাম, ওই আমার পাশে না একটা মালখোর থাকে, তাই না বর্মা বাবু? হ্যাঁ শর্মা বাবু। আর ও রোজ রাতে আমার ঘরের দরজা খটখট করে, আমার চাকর দরজা খুলে দেয়। ওই মালখোরটা আমার চাকরটাকে খুব মারে, আমার চাকর চেল্লাতে থাকে, চেল্লানোর আওয়াজ শুনে আমার ওয়াইফ বাইরে বেরিয়ে আসে, তখন ওই মালখোর অসভ্যতামি করে, তাই না বর্মা বাবু? হ্যাঁ শর্মা বাবু। না, কেন দাঁড়িয়ে থেকে প্রতিবেশীর বাজে কাজ থামাও না? যখন চাকর চেল্লে তখন বাইরে কেন আসো না? ও হয়েছে কি, আমার এই মনটা না একটু কমজোর আছে, তাই না বর্মা বাবু? হ্যাঁ শর্মা বাবু। তো এবার নামো। হয়ে গেছে, আর কিছু বাকি আছে? ও মেয়ে, বাচ্চাদের ভয় পাওয়াস না, যা বাইরে গিয়ে আইসক্রিম খা। তোমাদের যে কমপ্লেন আছে, হ্যালো এদিকে, আমি কথা বলছি। বলুন। সরি বর্মা বাবু। সরি শর্মা বাবু। আরে যা, আমাকে ক্ষমা কর। গোপী বাবা, এদের FIRটা লিখিয়ে নে, এদের প্রতিবেশীকে ডেকে নিয়ে, আর এদেরকে তাড়া বাবা, এদেরকে তাড়া। থ্যাংক ইউ। তো যাওয়া যাক বর্মা বাবু। হ্যাঁ শর্মা বাবু। আরে রিপোর্ট, আরে রিপোর্ট তো লেখাও। ওহো, দুগ্গল বাবু, কেমন আছেন আপনি? খুব ভালো গোপী বাবু, আপনি কেমন আছেন? অনেক দিনের পরে দেখা দিলেন। এই আপনার কথা মনে পড়ে গেল। চশমাটা খুব সুন্দর। আপনারই তো, রেখে দিন না। আরে দুগ্গল সাহেব, আপনি কেন কষ্ট করে আসতে গেলেন? আপনি আমাদের বলতেন, আমরা থানা নিয়ে পৌঁছে যেতাম আপনার কাছে। ওহো ভাই ডুগ্গল সাহেব, কি ব্যাপার? দারুণ। আজ কি করে পথ ভুলে চলে এলেন থানায়? সেরকম কিছু নয়, আসলে আপনার থানা থেকে আমার বাড়িতে একটা ফোন এসেছিল, ওই একটা ভুলভাল মামলা, ওই 20 না কি সামথিং। ওহো ডুগ্গল সাহেব, আপনি ওই শর্মাজির প্রতিবেশী? হ্যাঁ। কি করেন আপনি ডুগ্গল সাহেব? না, আমরা শুনলাম আপনিও চাকরকে ক্যালান, বউকে টিটকিরি মারেন। আরে এরকম কুকর্ম কি করে করেন ভাই? আসল কথাটা তাহলে বলেই ফেলি। আসলে ম্যাডাম, আমি ওই শর্মার ফ্ল্যাটটা খালি করতে চাই। ব্যাপারটা হলো, সবে মাত্র তৃতীয়বার বিয়ে করেছি। আসলে এই ফ্ল্যাটটা আমার জন্য খুব ছোট। শর্মা যদি আমাকে ফ্ল্যাটটা খালি করে দিয়ে দেয়, তাহলে আমি আমার বউ বাচ্চাকে নিয়ে আরামে থাকতে পারবো। ওর ফ্ল্যাট আর আমার ফ্ল্যাট জুড়ে বড় ফ্ল্যাট করে নেবো, আর এই সুযোগে আপনারাও কিছু পয়সা কামিয়ে নেবেন। কিন্তু আমার মন একেবারে পরিষ্কার। ম্যাডাম, ম্যাডাম, এটা বাম্পার অফার দিয়েছে, বাম্পার অফার। কেসটা তো আমরা তুড়ি বাইরা ঘুরাই দুম।
মানে মাম্মি কেসটা ঘুরাই দিবে। আরে ডুগ্গল সাহেব, আপনি টেনশন নেবেন না। আপনি ভাবুন যে আপনার কেস ঘুরে গেছে। পুলিশ যখন কোনো কেস ঘোরাবে ভাবে না, তখন দুনিয়া ঘুরে যায়। বাবা কি বললেন তো কি ভাবলেন আপনি ম্যাডাম? না, আমি অনেক ভাবনা চিন্তার পরে এই সিদ্ধান্তে পৌঁছেছি যে তুই একদম ভুলভাল লোক আর সব দোষ তোর। এসব কি বলছে বর্মা বাবু? আগে তো শুনে নিন শর্মা বাবু। আরে ওই যে ডুগ্গল আছে না, ও একদম ভালো মানুষ, ওর কোনো দোষ নেই। আরে চাকর যে রোজ মার খাচ্ছে সে দোষী হয়ে গেল। আরে বাবা, কি পয়েন্ট বের করেছেন বর্মা বাবু। থ্যাংক ইউ শর্মা বাবু। এমন পয়েন্টেড কানের নিচে বাজাবো না যে পুরো শরীরে একবারে ছাকনির মতো পয়েন্ট হয়ে যাবে, বুঝলি? আরে ম্যাডাম যখন বলছেন দুগ্গল নির্দোষ, তো দুগ্গল নির্দোষ। আর যদি ভাবি তোমার চাকরের কথা, তো আমরা কি করে মানবো যে তোমার কাছে চাকর আছে? হতে পারে ওই দুগ্গলকে ফাঁসানোর জন্য তুমি মিথ্যে বলছো। আমার তো চাকর আছে, তাই না বর্মা বাবু? আপনার ঘরে যে থাকে সে তো চাকরই শর্মা বাবু। আছে আছে, চাকর আছে। কনফার্ম? কনফার্ম। ওইটা নিয়ে এসছো? এটা কি বলেন বর্মাজি? একেই জিজ্ঞেস করুন না শর্মা বাবু, সেটা কি? ভেরিফিকেশন পেপার। না, আমরা যখন বাড়িতে কোনো চাকর বাকর রাখি, একদম অপরিচিত লোক, তখন পুলিশ স্টেশনে গিয়ে ওর ভেরিফিকেশন করাই। তো তোর চাকরে যে ভেরিফিকেশন কাগজ আছে সেটার একটা কপি দিয়ে দে আমাকে। ম্যাডাম আমার তো মনে হচ্ছে না এর কাছে কোনো ভেরিফিকেশন কাগজ আছে। একে তো ভেতরে ভর্তি হবে ম্যাডাম। ঢুকিয়ে দে বাবা ভিতরে। একটু এদিকে আসুন বর্মা বাবু। আচ্ছা, আমি কি ভেরিফিকেশন করেছি বর্মা বাবু? চাকর আপনি রেখেছিলেন, আপনারই তো জানার কথা শর্মা বাবু। কিন্তু আপনি চিন্তা করবেন না, আমি আছি না শর্মা বাবু, চলুন। আসলে কি ম্যাডাম, ইনি ভেরিফিকেশন করিয়েছেন কি করাননি এটা ওনার বউ জানেন। তাহলে আমরা ওনাকে জিজ্ঞাসা করিনি। আর যদি ভেরিফিকেশন করিয়ে থাকেন তো কাল পেপার নিয়ে চলে আসবো। আর যদি নাও করাস না, তাও কালকে থানায় হাজিরা দিতে চলে আসবি, নইলে বেডরুম থেকে বেড সমেত উঠিয়ে নিয়ে আসবো। বুঝেছেন বর্মা বাবু? হ্যাঁ শর্মা বাবু। নমস্কার স্যার। কি ব্যাপার বলুন তো, এত রাতে আমাকে একা ডেকে পাঠালেন? তোমাদের মতো লোকেদের সাথে আমি রাতে একাই দেখা করতে চাই। এমনিতে আপনাকে দেখে মনে হয় না যে আপনি সেরকম। সেরকম কিরকম? আরে ছাড়ুন না স্যার, এমনি তো আমার মন খুব পরিষ্কার। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। তোমার বিরুদ্ধে একটা এফআইআর লেখানো হয়েছে, বুঝলে? আর আমাকে তার উপর অ্যাকশন নিতে হবে। আরে স্যার, আপনি এই থানায় নতুন এসেছেন তো, তাই আমাকে ঠিক চেনেন না। আমি কিন্তু পুলিশের সেবক। আরে আমি কি করে মানবো? আপনি কি আমার সেবা থোড়াই করেছেন? এ আর এমন কি কথা স্যার, আপনার সেবাও করে দেব। একটা সুযোগ তো দিন। তো দিব্যি দুপেগের, আজ থেকে তোমার কেস আমার কেস। কিন্তু যদি এই ব্যাপারে আর অন্য কেউ জানতে পারে না, তাহলে আমি তোমার কানটাই কেটে ফেলবো। একদম চিন্তা করবেন না, এমনি আমার মন খুব পরিষ্কার। ম্যাডাম এবারেই ম্যাডাম এবারেই ম্যাডাম এবারেই শর্মা বাবু আমাদের হাত থেকে বাঁচতে পারবে না। ম্যাডাম ম্যাডাম আমি পুরো ফাইল চেক করছি, উনি না নিজের কোনো চাকরেরই ভেরিফিকেশন করার নাই। না, আমরা তো পুলিশ, আমরা তো যা কিছু করতে পারি খেলার ছলে। দুগ্গল বাবু বাইরে ঘুরবে আর শর্মা বাবু থাকবে জেলে। এক্সকিউজ মি, আমরা শর্মা বাবু বর্মা বাবু ভেতরে আসতে পারি? আর কত ভেতরে আসবেন আপনি? এই পর্যন্ত। ওই ভেরিফিকেশনের কাগজ দে। ভেরিফিকেশন? হ্যাঁ, তো ভেরিফিকেশনের জন্য আমি আমার বউয়ের সাথে কথা বলেছি কি যে তুমি কি চাকরে ভেরিফিকেশন করেছো থানাতে গিয়ে। তো থানার নাম শুনে ও তো খুব জোরে বেশম খেলো আর বললো কি 1 বছর আগে তো আমাদের চাকর চাকরি ছেড়ে চলে গেছে, তাই না বর্মা বাবু? বৌদি যখন বলছেন তাহলে ঠিকই বলছেন, তাই না শর্মা বাবু? না, তোমার বলার মানে হলো যে তোমার বাড়িতে চাকর নেই। না তো সেই লোকটা কে ছিল যাকে ডুগ্গল কেলাতো? না তো ওই আওয়াজটা কার যেটা শুনে তোমার বউ বেডরুম থেকে বাইরে চলে আসতো? এনার দরজাটা ইনি খুলতেন আর দুগ্গল একেই পেটাতো, তাই না শর্মা বাবু? ওটা আমি ছিলাম বর্মা বাবু। হ্যাঁ শর্মা বাবু। ওকে ওকে, হ্যাঁ ওটা আমি ছিলাম। মানে কি ও আমাকে মারতো আর আমি খুব চেঁচাতাম। ওই সব যেতে দিন না, আপনি ওই দুগ্গলকে আপনি অ্যারেস্ট করুন, তাই না বর্মা বাবু? হ্যাঁ শর্মা বাবু। 1 মিনিট, কি বারবার কোলে উঠছে? নামো নামো নিচে। আর তুমি এবার যাও, স্কিপিং করো। হ্যাঁ আর একটা কথা বলো, কাল রাতে দুগ্গল তোমার বাড়িতে এসেছিল? কাল রাতে দুগ্গল আমার ঘরে এসেছিল বর্মা বাবু। বাড়িতে তো আপনি থাকেন, আপনারই জানার কথা না শর্মা বাবু? এসেছিল। মিথ্যে, কাল দুগ্গল তোমার বাড়ি যায়নি। এক মিনিট,
মিনিট, না তুই কি করে জানলি? কারণ কাল সারা রাত দুগ্গল আমার সঙ্গে ছিল। না মানে বলছি যে যখন আমরা হনুমানজির মন্দির পাশ দিয়ে যাচ্ছিলাম কালকে, তখন আমি মিস্টার দুগ্গলকে দেখতে পাই কঠোর তপস্যা করছিলেন তখন এক পায়ে দাঁড়িয়ে। আর এরকম ভদ্রলোকের ওপর আপনার মতো লোকেরা নোংরা কথা বলছেন, ছি লজ্জা হওয়া উচিত আপনাদের। আর তোমরা দুজন কি দেখছো আমাকে? চলো আমরা তিনজন গিয়ে তোমার বউকে টোন কাটি। চলুন, মানে বলতে চাইছি আমরা তিনজন গিয়ে তোমার বউকে জিজ্ঞাসা করি, তদন্ত করি এই কেসটা সম্বন্ধে। ওহো, না তোর বেশি এক্সাইটেড হওয়ার দরকার নেই, আমি সামলাচ্ছি কেস। যা তদন্ত করার দরকার হবে সেটা আমি করব, তুই যা বেরো। ও ওকে, তুমি হ্যান্ডেল করো তাহলে, ঠিক আছে। আরে তুই ফট কাকু। হ্যাঁ ক্যারি অন ক্যারি অন ক্যারি অন। ঠিক আছে স্যার। হ্যাঁ তো ভাই, না চাকর তো নেই, বউ তো আছে না? হ্যাঁ আমার বউ আছে বর্মা বাবু। আপনার বাড়িতে যে থাকে সেই তো আপনার বউ হবে, তাই না শর্মা বাবু? বউ আছে তো আমার। গুড, তো কি প্রমাণ আছে যে ওই মেয়েটা তোর বউ হয়? ম্যাডাম, আমি না একটা মাইয়ারে আমার ঘরে 3 বছর রাখছিলাম, আর পাড়ার লোকরে কইছিলাম এইটা আমার বউ, আসলে আমার বউ ছিলই না। চুপ! না তোর থেকে তোর পার্সোনাল ডিটেল জানতে চাইছি আমি। না আমরা কি খবরের কাগজের লোক? হ্যাঁ সরি ম্যাডাম। তুই ম্যারেজ সার্টিফিকেট দেখা। ম্যারেজ সার্টিফিকেট আছে কি আমার কাছে বর্মা বাবু? বিয়ে যখন আপনার হয়েছে আপনারই জানার কথা না শর্মা বাবু? আছে, ম্যারেজ সার্টিফিকেট আমার বাবার কাছে আছে। তো ঠিক আছে, আমি যদি ওনার কাছে পেয়ে যাই তো, না হলে আর যদি না থাকে না তাহলে নিজের বাপ সমেত কালকে থানায় চলে আসিস, নয়তো ঘর থেকে তুলে নেব। ওকে ওকে ম্যাডাম। বর্মা বাবু বলছি কি একটু পাশে আসুন তো। চলুন শর্মা বাবু। একটু বেশি বলে ফেলেছি, বাবা তো মারা গেছেন, এখন বাবা কোথা থেকে নিয়ে আসবো বর্মা বাবু? আপনি চিন্তা করবেন না শর্মা বাবু, আমি আছি না বর্মা বাবু। আমার যে বাবা আছে না বর্মা বাবু, আমি একদিনের জন্য আমার বাবা বর্মা বাবুকে আপনার বাবা শর্মা বাবু করে নিয়ে আসবো, ঠিক আছে শর্মা বাবু? থ্যাংক ইউ বর্মা বাবু। ওয়েলকাম শর্মা বাবু। তো যাওয়া যাক বর্মা বাবু। হ্যাঁ চলুন শর্মা বাবু। তো এই ব্যাপার শর্মাজি। আগে হ্যাঁ, আপনার নাম তো শর্মা, তো বর্মাতে আপনি হ্যাঁ কেন বলছেন? আসলে আমাদের মধ্যে এত ভালোবাসা রয়েছে যে আমরা কে শর্মা বাবু কে বর্মা বাবু নিজেরাই গুলিয়ে ফেলি, তাই না আঙ্কেল? আঙ্কেল যেহেতু আপনি আমার বাবা। বাবা? হ্যাঁ আমার বাবা তো আপনি, তাই বর্মা বাবুর আঙ্কেল হলেন না? হ্যাঁ, যদি আমার আঙ্কেল হন তাহলে শর্মা বাবুর বাবা হবেন না? আরে ভাই, আমি জন্ম থেকেই কনফিউজড হয়ে আছি, আর আমাকে কনফিউজড করো না। এই কনফিউশনেই তো তুমি, না তুমি জন্মেছিলে। আরে না, আমি নই, আপনার ছেলে শর্মা বাবু। এমন ছেলে? বাস, যদি এই বার্মা সার্মা কর্পোরেশন বন্ধ হয়ে যায় তাহলে আমি কিছু কাজ করিনি কিছু কাজ। আঙ্কেল, আপনি আমাকে এটা বলুন যে আপনার যে ছেলে আছে না ওটার বিয়ে হয়ে গেছে? হ্যাঁ বিয়ে বিয়ে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একবার না দুবার হয়েছে। 3-3টে বাচ্চা আছে, 4 বছর হয়ে গেল, 5 লক্ষ টাকা ফোন নিয়েছি। বাবা! বর্মা বাবু, শর্মা বাবু। আরে শর্মা বাবু, আরে না বর্মা বাবু, আরে না আঙ্কেল। আরে এরা আমার ব্যাপারে নয়, আপনার ছেলে শর্মা বাবুর ব্যাপারে জিজ্ঞেস করছেন, যার বিয়ে তো হয়েই গেছে কিন্তু এখনো বিদায় হয়নি। হয়নি না? হ্যাঁ, আর এর বাড়িতে যিনি থাকতেন সে তো কবে গ্রামে চলে গেছেন, তাকে দুগ্গল জ্বালাতন করতো। আর গ্রামে তো ম্যারেজ সার্টিফিকেট তৈরি হয় না। হ্যাঁ, হয় না। আরে আপনি তো নিজেই বিয়েটা করিয়েছিলেন। আমি করেছিলাম? হ্যাঁ ইনি যেগুলো বললেন না, ধরে নিন আমি বলেছি, ঠিক আছে? একদম ঠিক। আমার সতী সাবিত্রী বউকে দুগ্গল বিরক্ত করছিল, তাই না? আর ওই আমাকে মেরেও ছিল। আপনারা না দুগ্গলকে গ্রেফতার করুন প্লিজ। আমাকে আমার কাজ শেখাস না, আইন আমি বাচ্চা না, গ্রেপ্তার তো নিশ্চয়ই হবে। বাবা গুলগুলে 3টের গলায় টায়ার বেঁধে ভিতরে ঢোকা, নিয়ে যা ভিতরে। কেন বর্মা বাবু? এখানে জিজ্ঞেস করে নিলে হয় না শর্মা বাবু? কেন? না পুলিশকে পাগল ভেবে রেখেছিস? পাগল আমরা যে কোনো গল্প ছাড়বি আর আমরা লুপে নেব? এই যে আঙ্কেলটাকে নিয়ে এসছিস না শর্মাজির বাপ বানিয়ে, সেটা ওর বাপ নয়, সেটা তোর বাপ বর্মাজি। কপি। হ্যাঁ ম্যাডাম। আরে কোথায় পড়ে গেছিস তুই? হ্যাঁ ম্যাডাম, আমি সব জানি নিছি। এনার নাম বীজমোহন বর্মা, আর উনি না ডান্স মাস্টার।
এবার লকআপে ঢুকে ডান্স শেখাবে সবাইকে, জানিয়ে যা তিনটেকে। চল করে দিই ভিতর। আরে ভেতরে কেন নিয়ে যাচ্ছ ভাই? ভাই হতে পারে এরা দুজনেই মিথ্যা কথা বলেছে, কিন্তু ভেতরের কথা আমি বলছি শোনো। সেই কথাটা হলো, এই শর্মার যে মা আছে না, যৌবনকালে ওর সাথে আমার খুব বন্ধুত্ব ছিল, তাই এটাও হতে পারে যে ও আমার ছেলে। আমরা পরে কথা বলবো শর্মাবাবু। না না না, আগে কনফার্ম করো ইনি কার বাবা। আরে হে ভগবান, বুড়ো বয়সে তোর জন্য আমার সমস্ত ইজ্জত একেবারে ধুলোয় মিশে গেল। যৌবনকালে তোর মায়ের জন্য ফেসেছিলাম, আর বুড়ো বয়সে তোর জন্য। আপনি চিন্তা করবেন না আঙ্কেল, দেখুন আমি উকিলের সাথে কথা বলে নিয়েছি, ও আমাদের জামিন করিয়ে দেবে। আমি যার সাথে কথা বললাম উনি উকিল ছিলেন না বর্মা বাবু? মনে হয় তো উকিলই ছিল শর্মাবাবু। আরে উকিল কি করতে পারবে? ইনি কে বর্মা বাবু? একেই জিজ্ঞাসা করেনি শর্মাবাবু। আমি একজন বাস্তুশাস্ত্রী, আর আপনাদের দশা দেখে এটা বলতে পারি কি আপনারা পুলিশের চক্কর ততক্ষণ কাটতে থাকবেন যতক্ষণ আপনারা নিজেদের ঘরের বাস্তু না ঠিক করাবেন। এক মিনিট, যদি আপনি এত বড় বাস্তুশাস্ত্রী হন তো এরকম ভাবে জেলে কি করছেন, তাই না বর্মা বাবু? একেই জিজ্ঞাসা করি শর্মাবাবু। কি করছেন? আরে আমি তো লোকেদের পুলিশের হাত থেকে বাঁচাই আর ঠিক রাস্তা দেখাই, তাই তো খেপে গিয়ে আমাকে এখানে বন্ধ করে রেখেছে। ছাড়ো ওইসব ছাড়ো, আমি একটা নতুন নকশা দিচ্ছি, সেই মতো আপনারা ঘরের ভাঙচুর করে পরিবর্তন নিয়ে আসবেন, তারপর দেখুন আপনাদের সময় কিভাবে বদলায়। হ্যাঁ তো বলুন। এক মিনিট, হ্যাঁ বলে দেবো বর্মা বাবু। করে দিন শর্মাবাবু। হ্যাঁ আমরা রাজি আছি। হ্যাঁ। দেখে নিলেন দুগ্গল বাবু পুলিশের কারসাজি? আরে আমাদের কথায় বাস্তুশাস্ত্রী এত বাজে নকশা বানাবে না, কে এই যে শর্মা আছে না বাড়ি ছেড়ে পালিয়ে যাবে, আর তারপর বাড়িতে কবজা আপনার। দারুণ দারুণ ম্যাডামজি, দারুণ। শুধু আপনি যা বলেছেন তাই যেন হয়। এমনিতে আমার মন খুব পরিষ্কার। হ্যাঁ, তো মনে হয় মিস চোটালা তুমি ওই দুগ্গল সাহেবের মামলাটা মিটিয়ে ফেলেছো, কারণ না ওই দুগ্গলকে দেখা যাচ্ছে না ওই শর্মা বর্মাকে। দ্যাটস গুড, আই এম ভেরি প্রাউড অফ ইউ, কারণ তোমাদের পরিশ্রমের জন্য আমি অনেকটা কামানোর সুযোগ পেয়েছি, মানে যথেষ্ট নাম কামানোর সুযোগ পেয়েছি। গুড গুড, ওয়েল ডান ওয়েল ডান। কে তোমরা? আমি হলাম বর্মা বাবু, ইনি হলেন শর্মা বাবু। না না, আমি হলাম বর্মাবাবু আর এই হলেন গুপ্তা বাবু। গুপ্তা বাবু? গুপ্তা বাবু দুজনের পেছনেই বাবু বাবু আছে তো? ও এটা কি ভূতের মতো থোবড়া বানিয়ে রেখেছিস? আর এটাকে একদম জঘন্য দেখতে একটা লোক। ম্যাডাম, আমি জঘন্য লোক নই, আমি হলাম দুগ্গল। আবে যা, কোথায় দুগ্গল বাবু আর কোথায় তুই? হোয়াট? আরে আমি সত্যি বলছি, আমি হলাম দুগ্গল। না হলে আমার মন খুব পরিষ্কার। মনে হচ্ছে কি ইনি ঠিক বলছেন যে দুগ্গল এনার নাম আছে, কারণ আমার মনে তো কিছু নেই। এটা তো দুগ্গল বাবুরই কথা আছে। আরে ভাই, কত কি কইরা হইল সব? আপনাদের জন্য হয়েছে, আপনাদের জন্য আমার এই অবস্থা হয়েছে। আপনারা যে আইডিয়া দিয়েছিলেন না, সেটার জন্য হয়েছে। কি হয়েছে? আরে পুরো বিল্ডিংটা পড়ে গেছে। কি, তাই না বর্মা বাবু? হ্যাঁ শর্মাবাবু। আর এই দুগ্গল সাহেব আমাকে বলেছিল কি বাস্তুশাস্ত্রের আইডিয়াটা আপনারা এনাকে দিয়েছিলেন, আর এর চক্করে পড়ে আমি আমার ফ্ল্যাটে এমন জায়গায় হাতুড়ি মেরেছি পুরো ফ্ল্যাটটাই ভেঙে গেছে। এই দুগ্গলে পুরো ফ্ল্যাট ভেঙে গেছে, পুরো বিল্ডিংটাই মাটিতে মিশে গেছে, তাই না বর্মা বাবু? হ্যাঁ শর্মাবাবু। আরে আপনারা তো শর্মাবাবুকে পুরো ডুবিয়ে দিয়েছেন, বর্মাবাবুকেও ডুবিয়ে দিয়েছেন, আর এই দুগ্গলকে তো পুরো আবুডুবু খাইয়ে দিয়েছেন। এই আপনাদের তো পুরস্কার পাওয়া উচিত, পুরস্কার। হ্যাঁ, কারণ আমরা মিউনিসিপ্যাল কর্পোরেশনের লোক যে অবৈধ বিল্ডিং কয়েক বছর ধরে চেষ্টা করেও ভাঙতে পারেনি, ওটা আপনারা পুলিশরা 1 ঘন্টাতেই ভেঙে দিয়েছে। কংগ্রাচুলেশন। মিউনিসিপ্যালিটির তরফ থেকে আপনাদেরকে 10 লাখ টাকা পুরস্কার।